হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, তারপরেও আমার বাইরে যেতে হচ্ছে। কিছু পার্সেল কুরিয়ারে আমার জন্য ওয়েট করতেছে, তো এই কারণে আর কি পার্সেলটা নিয়ে আসতে আমি বাইরে যাচ্ছি। তো এই সুযোগে ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব চায়নাতে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এত সস্তায় অনলাইন শপিং করি। চায়নায় সত্যিই অনেক সস্তায় অনলাইনে শপিং করা যায়। এখানে বেশিরভাগ মানুষই বিভিন্ন অ্যাপ ব্যবহার করে পছন্দের জিনিস অর্ডার করে থাকে। কিছু প্ল্যাটফর্মের আমি নাম বলি, সেটা হলো তাওবাও, টিমল, পিনডোডো ইত্যাদি। এগুলোর মধ্যে পিনডোডো আমার অন্যতম ফেভারিট একটা প্ল্যাটফর্ম। এখানে খুব কম দামে ভালো মানের জিনিস পাওয়া যায়। তাছাড়া চীনে পিনডোডো হলো সবচেয়ে সস্তায় অনলাইনে কেনাকাটা করার প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। ছাত্রছাত্রী, গৃহিণী, পরিবার সবার কাছে এটি খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, কারণ এখানে দাম অন্য যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় অনেক কম। যেখানে গ্রুপ ক্রয় করার সুযোগ আছে বা গ্রুপে যোগ দিয়ে পণ্য কিনলে আরও কমে পাওয়া যায়। এটি তাওবাও, জিংজং বা টিমল এর চেয়ে অনেক বেশি সস্তায় কেনাকাটা করা যায়, কারণ এরা গ্রুপ বাই বা ফ্যাক্টরি টু কাস্টমার মডেলে কাজ করে। মনে করো তুমি যদি আরেকজন ক্রেতার সঙ্গে মিলে পণ্য কিনো, তাহলে দাম অটোমেটিক কমে যায়। যেমন সিঙ্গল বাই যদি 25 ইউয়ান হয়, তাহলে গ্রুপ বাই হবে 15 ইউয়ান। মানে কতটা ডিসকাউন্ট তারা দেয় চিন্তা করা যায়। এছাড়া এরা সবাই গ্রাহকদের আকৃষ্ট করতে দাম কম রাখে, কুপন দেয় এবং সাথে ফ্রি শিপিংও দেয়। তো স্বাভাবিকভাবেই তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ডিসকাউন্ট দেয় আবার সাথে ফ্রি শিপিং দেয়, তাহলে কি প্রোডাক্টগুলো ভালো না, কিংবা নিম্নমানের প্রোডাক্ট? এরকম ভাবার কোনো অবকাশই নেই, কারণ চায়নাতে অনলাইনে খুব সস্তায় কেনাকাটা করার সবচেয়ে বড় কারণ হলো বিশাল প্রতিযোগিতা, বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম এবং ফ্যাক্টরি থেকে সরাসরি পণ্য পাওয়া যায়। এছাড়া চীন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ। অনেক পণ্য চীনে উৎপন্ন হয়, তাই মধ্যস্বত্বভোগীর খরচ নেই, শিপিং খরচও কম। সরাসরি ফ্যাক্টরি থেকে অনলাইনে পণ্য পাওয়া যায়। এছাড়া প্রচুর অনলাইন প্রতিযোগিতায় চীনে বড় বড় ই কমার্স প্ল্যাটফর্ম আছে, আর এই সকল কারণেই তারা এত কম মূল্যে পণ্য বিক্রয় করতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কুরিয়ারে পৌঁছে গেছি। এই যে দেখুন, দুই পাশে অনেক প্রোডাক্ট ওনাদের সেলফে রাখা আছে। মানে এই কুরিয়ারটা এত বড় যে নিচতলা আবার দুইতলা, এমনকি রাস্তার দুই পাশেও তারা প্রোডাক্ট রেখে দেয়। এত বেশি গ্যাদারিং। তো যাই হোক, চলুন আমরা কুরিয়ারের মধ্যে প্রবেশ করি। এখানে আমি প্রথমে কোড সার্চ করে দেন কোথায় কোন সেলফে রাখা আছে আমার পার্সেল সেটা আমি দেখব। কোড সার্চ করা শেষ। আমার প্রথম পার্সেলটা রাখা আছে 7 নম্বর সেলফে, 73716 নম্বর পার্সেল। এই যে সামনেই ছিল 73716। পার্সেলটা বেশি বড় না, জানি না এটার মধ্যে কি আছে, ওপেন করলে বুঝতে পারবো। তো যাই হোক, ফার্স্ট পার্সেল রিসিভ করা ডান। এখন এক সাইডে আমার পার্সেলটা রাখবো এবং নেক্সট পার্সেল রিসিভ করতে যাব। সেকেন্ড পার্সেলটি আমার রাখা 9 নম্বর সেলফে, 946065। এই পার্সেলটা মনে হয় খোঁজা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, তারপরেও দেখি চেষ্টা করতে থাকি, কারণ এতগুলো পার্সেলের মধ্যে আমার পার্সেল খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য। তো যাই হোক, পেয়ে গেছি 946065। এটা খুবই লাইট ওয়েট, খুবই হালকা একটা পার্সেল। টোটাল 2টা পার্সেল কালেক্ট করা শেষ। দেন 3 নম্বর পার্সেল কোথায় আছে চলুন দেখি। 3 নম্বর পার্সেলটি আমার 11 নম্বর সেলফে আছে, 114727। পার্সেলটি সামনেই আছে মনে হচ্ছে। পেয়ে গেছি 114727। পার্সেলটা দেখে মনে হচ্ছে ডিমের পার্সেল। হ্যাঁ, এটা ডিমের পার্সেল, কারণ পার্সেলের গায়ে তুষ লেগে আছে। 3টা পার্সেল অলরেডি ডান। এবার নেক্সট পার্সেল। 4 নম্বর পার্সেলটি আমার 12 নম্বর সেলফে রাখা আছে। সম্ভবত এটাও সামনে পেয়ে গেছি। তো এই পার্সেলটিও ডিমের পার্সেল মনে হচ্ছে, কারণ গায়ে তুষ লেগে আছে। ডিমের পার্সেল দেখলেই চেনা যায়। তো চলুন এটাও রেখে আসি জায়গা মতো। তাহলে কয়টা হলো মোট? 4টা। আমার সাথে কিন্তু আপনারাও হিসাব রেখেন যে কয়টা পার্সেল রিসিভ করলাম। দেন নেক্সট পার্সেল আমার 2 তলায় আছে, চলুন 2 তলায় পার্সেল রিসিভ করে আসি। 2 তলায় এই সময় অনেক বেশি গ্যাদারিং থাকে, বাট আজকে কোনো গ্যাদারিং নাই, মাত্র 1-2 জন মতো আছে। তো যাই হোক, আমার পার্সেলটা আমি রিসিভ করে ফেলেছি। আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, মনে হচ্ছে এটার ভিতরেই সেই ড্রেস, কারণ হাত দিয়ে বুঝতে পারতেছি আর কি। তো আরও একটা পার্সেল আমার 2য় তলায় ছিল, কিন্তু আমি সে সময় নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম একসাথে, তো এই কারণে আবার আমার 2য় তলায় যাওয়া লেগেছিল। দেন এই পার্সেলটা এখন আবার নিয়ে এসে রাখলাম। নেক্সট পার্সেল আমার রাখা 42 নম্বর সেলফে। এই সেলফটা বাইরে অবস্থিত। 424705 এই প্রোডাক্টের কোড। এখানে একটু খুঁজলেই হয়তো পেয়ে যাব।
অনেকগুলো প্রোডাক্টের মধ্যে থেকে খুঁজে বের করা আমার কাছে খুবই কষ্টসাধ্য একটা কাজ, তারপরেও আর কি কিছু করার নাই। একটু খুঁজলেই পাওয়া যাবে। এই যে পেয়ে গেছি 42,4,7005। পার্সেলটি অনেক বেশি ভারী, জানি না কি অর্ডার দিয়েছি রে ভাই, এত ভারী পার্সেল, তাও আবার বেশি বড় বক্স না। তো যাই হোক, এটাও রেখে দিলাম জায়গা মতো। নেক্সট পার্সেল আমার 43 নম্বর সেলফে। এটা মেবি আমার লাস্ট বক্স, কারণ টোটাল 8টা পার্সেল আজকে আমি রিসিভ করতে এসেছি। 43/2/7033 আজকে সিরিয়াল কোড, এই প্রোডাক্টটার লাস্ট সিরিয়াল কোড। এটা মনে হচ্ছে খুবই হালকা লাইট ওয়েট একটা পেয়ে গেছি। তো আজকের লাস্ট পার্সেল রিসিভ করার ডান। টোটাল 8টি পার্সেল রিসিভ করেছি। তো এখন আমি স্ক্যান করব, এই মেশিনের মাধ্যমে আমি স্ক্যান করব। তো সকল প্রোডাক্ট স্ক্যান করা ডান। এই যে সবগুলা স্ক্যান করে আমি এই ডান পাশে রেখেছি। এখন আমি একা তো এতগুলো নিয়ে যেতে পারবো না, এই জন্য আপনাদের ভাইয়াকে আমি কল করেছিলাম, ও বাইক নিয়ে আসছে। এখন আমার পার্সেলগুলো ওর বাইকে ঝুলিয়ে দিয়েছি, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখানকার পরিবেশটা খুবই সুন্দর। সামনে একটা KFC রেস্টুরেন্ট টাইপের আছে, কফি শপ টাইপের, আমরা মাঝে মধ্যে এখানে কফি খেতে আসি। তো যাই হোক, রুমে চলে এসেছি। এই যে পার্সেল এখন আনবক্সিং করব। কোন পার্সেলটা আগে আনবক্সিং করব? আমি সবসময় ছোট পার্সেল থেকে আনবক্সিং করা শুরু করি, তো এ কারণে চলুন এটা থেকে শুরু করি। এটা কি আছে দেখি। এটা ছোট হলেও বেশ ভারী আছে, একেবারে লাইট ওয়েট না। তো এটা দেখি এটার ভিতরে কি আছে। 1 নম্বর পার্সেল, এটার ভিতরে চকলেট আছে। আমি চকলেট বরাবরই খুবই পছন্দ করি, প্রত্যেকটা অর্ডারে আমার একটা না একটা চকলেট থাকবেই। আজকে নতুন চকলেট অর্ডার দিয়েছি, যদিও এই চকলেটের আগে একবার খেয়েছি, কিন্তু দেখানো হয়নি আর কি ভিডিওতে। এই চকলেটটা ভালো লেগেছিলো, এই কারণে অর্ডার দিয়েছি। 6 পিস চকলেট একসাথে। এটা ডার্ক চকলেট, সাথে যে আখরোটের একটা দেওয়া থাকে ভিতরে, চিপস টাইপের আখরোট প্লাস আপনার ডার্ক চকলেটের সংমিশ্রণে, বেশ টেস্টটা অনেক বেশি ভালো আর কি। যাই হোক, তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় পার্সেল আনবক্সিংয়ে। দ্বিতীয় পার্সেলে কী আছে দেখি। এটা খুবই হালকা, দেখে তো মনে হচ্ছে এটার ভিতরে কিছুই নাই হাতে নিয়ে, তারপরও ওপেন করে দেখি যে কি এমন অর্ডার দিয়েছি যে একেবারেই হালকা। ও আচ্ছা, ঠিক আছে, এটা হলো আপার লিপ করা একটা আঠালো জাতীয় কোনো একটা কিছু। যারা কিনা আপার লিপ করে আপুরা, তারা বুঝবে যে এটা আসলে কি। তো যাই হোক, আমি এটা বেশি না দেখাই। তারপরে 3 নম্বর পার্সেল ওপেন করি। 3 নম্বর পার্সেলের ভিতরে কি আছে দেখি। এটার ভিতরে আছে হ্যান্ড মাস্ক। এটা ময়েশ্চার করে। যখন শীতকালে অনেক সময় আমরা যারা আপুরা আছি তারা জানি যে ঠান্ডা পানিতে অনেক সময় হাত ধুলে বা কাজ করলে হাতটা ময়েশ্চার লেস হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা ইউজ করলে অনেকক্ষণ ময়েশ্চার ধরে থাকে হাতে। তো এই কারণে এই মাস্কগুলো আমি ইউজ করি সপ্তাহে একবার। নেক্সট পার্সেল দেখি কি আছে। এটা অনেক বেশি ভারী। এটার ভিতরে দেখি কি আছে। বক্সটা মাঝারি বাট অনেক ভারী। তো এটার মধ্যে লিকুইড কিছু হবে, না হলে এতটা ভারী হওয়ার তো কথা না। তো যাই হোক, এখন ওপেন করে দেখি। আমি একটা শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে মনে হয়। এই শ্যাম্পুটা 500 ml একটা শ্যাম্পু। এটা হলো একটা জিঞ্জার শ্যাম্পু, আদা দিয়ে তৈরি এরকম একটা শ্যাম্পু। এটা স্ক্যাল্পে খুশকি দূর করে, আবার চুল পড়া কমায়। আমার ইদানিং অনেক বেশি চুল পড়ছিল, এজন্য আমি এই টাইপসের একটা শ্যাম্পু অর্ডার করে নিলাম আর কি। যাই হোক, চলুন নেক্সট পার্সেল কি আছে দেখি। এটাও অনেক হালকা লাইট ওয়েট, খুললেই বুঝতে পারবো কি আছে। তো এটার মধ্যে আমি শুকনো মরিচ অর্ডার দিয়েছিলাম, সেটা দিয়েছে। অল্প পরিমাণ শুকনো মরিচ অর্ডার দিয়েছিলাম যে কেমন হয় আর কি, ভর্তার সাথে খাওয়ার জন্য অনেক সময় শুকনো মরিচ একটু ভাজা দিয়ে নিয়ে ভর্তা করলে বেশ টেস্ট হয়। তো এই কারণে আর কি অল্প করে 50 গ্রাম অর্ডার দিয়েছিলাম। তো এবার চলে যাই বড় একটা পার্সেল। এটা আমি আগের থেকে বলেছি, মনে হয় আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, সেটাই হতে পারে। ড্রেস বলতে শীতের সময় পরার জন্য একটা কোট সেট টাইপের, সাথে হ্যাঁ সেটাই তো দেখতেছি ওপেন করতে। যে এটা সাথে আপনার প্যান্ট আছে আর একটা উপরের একটা পার্ট আছে আর কি। রুমের মধ্যে শীতে পরার জন্য আর কি এটা অর্ডার দিয়েছিলাম। এই কোট সেটটা অনেক বেশি নরম, অনেক সফট, একেবারে হাতের পরে নিলে মনে হচ্ছে যে আমি তুলা ধরে আছি আর কি। তবে অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে, বেশ ভালোই লাগছে। যেমনটা দেখেছিলাম সেরকমই। এই প্রথম আমার অনলাইন থেকে কোনো ড্রেস কেনা, মানে কোনো পোশাক জাতীয় কোনো আইটেম কেনা আর কি। যাই হোক, অ্যাটলিস্ট ঠকিনি আর কি। তো যাই হোক, আর 2টা পার্সেল বাকি আছে আনবক্সিং করা। এই 2টা পার্সেলে ডিম অর্ডার দিয়েছিলাম, সেই ডিম এসছে। ডিমের পার্সেল দেখলেই বোঝা যায়, কারণ আশপাশে
এই যে তুষ থাকে, এই কারণে আর কি দেখে বোঝা যায়। ওরা এত সুন্দর করে প্যাকেজিং করে দেয় যা কিনা হাজার ওলটপালট হইলেও আর কি ডিমটা ভেঙে যাওয়ার কোনো অপশন নাই আর কি। তো আমি ওপেন করে দেখাচ্ছি যে কত সুন্দর করে ভিতরে ইয়ে করা আছে। এই যে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা বক্স করা ভিতরে। ডিমগুলো কোনোভাবেই ভাঙবে না, চুরবে না, এমন কোনো অপশনই নাই। এই যে আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেখাই দিতে পারতেছি। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে চায়নাতে আসার পরে যে অনলাইনে শপিং করি বা কেনাকাটা করি, যেই গুলাও তারা সুন্দর করে প্যাকেজিংয়ের মাধ্যমে তারা জিনিসটা ডেলিভারি দেয়, এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগে। দেখুন আরও একটা বক্স খুলতেছি, সেমভাবেই তারা সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। এটা যতবারই হাত থেকে পড়ে গেলেও এই জিনিসটা ভাঙার কোনো সম্ভাবনা নাই আর কি। তো আজকের ভিডিওতে দেখালাম পিনদুয়োদো অ্যাপের মাধ্যমে আমি কিভাবে বিশাল ডিসকাউন্টের মাধ্যমে আমি প্রোডাক্ট ক্রয় করে থাকি, অনলাইন শপিং করে থাকি। তো সেই ক্রয় করা প্রোডাক্টগুলো আমি আবার কুরিয়ার থেকে রিসিভ করে আপনাদের সাথে আনবক্সিং করে শেয়ার করি। চায়নাতে যারা নতুন বা যারা বাজেটের মধ্যে ভালো শপিং করতে চান তাদের জন্য পিনদুয়োদো সত্যি একটা দারুণ অপশন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।